আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 8 মিনিট মাদ্রাসার পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজ আমরা জানব হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 5টি বিশেষ উপদেশ। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন কে আছে যে আমার কাছ থেকে এই কথাগুলো গ্রহণ করবে এবং সে মোতাবেক নিজেও আমল করবে, অথবা এমন কাউকে শিক্ষা দেবে যে অনুরূপ আমল করবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি আছি। অতঃপর তিনি আমার হাত ধরলেন এবং গুনে গুনে 5টি কথা বললেন, যথা: নাম্বার 1, তুমি নিষিদ্ধ ও হারাম জিনিস থেকে বিরত থাকো, তাহলে তুমি লোকদের মধ্যে সর্বাপেক্ষা বড় আবিদ তথা ইবাদতকারী বলে গণ্য হবে। অন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনাহ বর্জনকারীকে বাস্তবিক মুহাজির বলে ঘোষণা করেছেন। বুখারী শরীফের হাদিস নাম্বার 10। নাম্বার 2, তোমার ভাগ্য আল্লাহ তাআলা যা নির্ধারিত করে রেখেছেন তাতে খুশি থাকো, তবে তুমি মানুষের মধ্যে সবচেয়ে বড় ধনী হবে। অন্য হাদিসে বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ধনের আধিক্য হলো ধনী হওয়া যায় না, বরং অন্তরে ধনী প্রকৃত ধনী। সহিহ বুখারী হাদিস 6446 নম্বর। নাম্বার 3, প্রতিবেশীর সঙ্গে নম্র আচরণ করো, তাহলে তুমি একজন প্রকৃত মুমিন হতে পারবে। অন্য হাদিসে বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলমান আপদ মুক্ত থাকে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস নাম্বার 10। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নাম্বার 4, যা নিজে পছন্দ করো তাও অন্যের জন্য পছন্দ করো, তাহলে প্রকৃত মুসলমান হতে পারবে। অন্য হাদিসে বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার প্রতিবেশী ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে যা তার নিজের জন্য পছন্দ করে। সহিহ বুখারী হাদিস 13। নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। নাম্বার 5, বেশি হাসা থেকে বিরত থাকো, কেননা অতিরিক্ত হাস্য কৌতুক হৃদয়কে মেরে দেয়। এর কারণে সূরা তাওবার 82 নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, অর্থাৎ তোমরা হাসো কম, কাঁদো বেশি। আর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে উম্মতে মুহাম্মাদি, ওই সত্তার শপথ যার হাতে মুহাম্মাদের প্রাণ, আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে হাসতে কম, কাঁদতে বেশি। বিছানায় স্ত্রীদের উপভোগ করতেন না, বাড়িঘর ছেড়ে পথে প্রান্তে বেরিয়ে পড়তে, আল্লাহ তাআলার সামনে কাকুতি মিনতি করতে। বুখারী শরীফের হাদিস নম্বর 1044। অন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা খুব ক্রন্দন করো, যদি কাঁদতে না পারো তবে কান্নার ভাব করো। সুনানে ইবনে মাজাহ হাদিস 1337। আল্লাহ তাআলা আমাদের উক্ত গুণ অর্জন করার এবং তার উপর যথাযথ আমল করার তৌফিক দান করুন। আমিন।
পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।